আসলে কি ছেলেদের কাঁদতে হয় না? ছেলেদের কি কোনো আবেগ নেই? না, আবেগ থাকতে নেই। বেশিরভাগ সময় ছেলেদের প্রতি বলতে শোনা যায় ছেলেদের কাঁদতে নেই, ছেলেদের কাঁদলে মানায় না। কাঁদা মেয়েদেরই কাজ, অনেকটা উত্তরাধিকার সম্পত্তির মতো। উত্তরাধিকার সম্পত্তি তো ছেলেরাও পায়, মেয়েদের চেয়ে বেশি পায়। তবে কেন ছেলেদের কাঁদতে নেই? এসব উপদেশের কারণে ছেলেদের চোখের পানি এমনিতেই শুকিয়ে যায়। কোনো ছেলেকে কাঁদতে দেখলেই সবাই এক কথা বলে, মেয়েদের মতো কাঁদিস কেন? আরে কান্না আবার মেয়েদের মতো হলো কবে? ছেলেদের চোখের পানি অতি লজ্জার বিষয়, কিন্তু ছেলেদের চোখের পানি যতই লজ্জার বিষয় হোক না কেন, ছেলেরাও কাঁদে, নীরবে কাঁদে, কাছের কোনো প্রিয় বন্ধুর কাছে কাঁদে। যদিও এখন আর সে আগের রকম বন্ধু পাওয়া যায় না, এখন শুধু সেলফি তোলার বন্ধু পাওয়া যায়। নিজে নিজে কাঁদে যাতে কেউ দেখতে না পায়। ছেলেদের ওপরে যতই ঝড় তুফান আসুক না কেন, ছেলেদের কাঁদতে নেই। ব্যাপারটা এরকম যে সকল কিছু ছেলেরাই করবে। যত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেলেদেরকেই পালন করতে হবে, যত সমস্যা তাদেরকেই সমাধান করতে হবে। কোনো কারণে কাঁদা যাবে না। হৃদয়ে কঠিন পাথর নিয়ে বসে থাকবে কিন্তু কাঁদবে না। আমার এক মেয়ে বন্ধু প্রায় সময় এই বলে, ছেলেরা আবার কাঁদে নাকি? তার মতো হলো মেয়েরা কাঁদবে, ছেলেরা শক্তভাবে সবকিছুর মোকাবেলা করবে। ছেলেরাই যদি কাঁদে তাহলে সমাধানটা করবে কে? আমিও তাকে সমর্থন করি, কিন্তু সব সময় কি শক্ত হাতে সবকিছু সমাধান করা যায়? যায় না। সব সময় সবকিছু শক্ত হয়ে সমাধান করা যায় না। তবে এটা ঠিক যে ছেলেরা খুব কম কাঁদে। কাঁদলে নাকি মন হালকা হয়। তাহলে কি ছেলেদের মন হালকা করার প্রয়োজন নেই? ও তাদের তো আবার মন বলে কিছু নেই। কিছু কিছু মেয়েদের মতে তারা তো রোবট। আসলে আমিও রোবট। শেষ কবে কেঁদেছি মনে নেই। আমার ফ্যামিলি বলে আমি নাকি পাষাণ হৃদয়ের মানুষ, মন বলে কিছু নেই। এই কথা আরো অনেকেই বলে। তবে আমিও কাঁদি, আমিও সবকিছুর আড়ালে কাঁদি। একসাথে অনেকগুলো প্রেম করে টাইম পাস করলে আপনি বেঁচে যাবেন, কিন্তু একজনকে সত্যি ভালোবাসলে আপনি মরে যাবেন, সত্যিই মরে যাবেন। তাকে দেখার জন্য আপনার অদ্ভুত একটা যন্ত্রণা হবে। রাত বেরাত তার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করবে। তার জন্য আপনার চিন্তা হবে। প্রেমে পড়ার ভালোবাসার মধ্যে খানিকটা তফাৎ আছে। প্রেমে সবাই পড়ে, রোজ 4-5টা প্রেম করা এখনকার যুগের কোনো ব্যাপারই না। কিন্তু একজনকে সত্যি মন থেকে ভালোবাসা অনেক কঠিন। তার প্রতি লয়াল থেকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, এমনকি পরিবারের বিরুদ্ধে যেতে হবে। সত্যি ভালোবাসা বলতে এগুলোই বোঝায়। যারা 4-5টা প্রেম করে জীবন কাটিয়ে দেয় তারা বেঁচে যায়, আর যারা সত্যি ভালোবাসে তারা ফেঁসে যায়। সারা জীবনের জন্য ফেঁসে যায় একজনের কাছে। তবে এই ফেঁসে যাওয়ার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে। আমি তাকে এতটাই ভালোবাসি যে তাকে সবসময় অনুভব করি। আজ তাকে না পারছি বলতে, না পারছি তাকে বলতে। আমাকে অনেকেই বলেছে, প্রিয়জনকে বলে দাও, দেখো কি হয়। কিন্তু তার সাথে আমার কখনোই সম্পর্ক হয়ে উঠবে না, সারা জীবন একসাথে থাকা হবে না। তাই তাকে এসব বলে আরো দূরে সরে যেতে পারবো না। আর যদি সম্পর্ক করেও নেয় তাহলে একসময় বিচ্ছেদ হয়েই যাবে। বলতে গেলে সাময়িক টাইম পাসই হবে। আমি আমার ভালোবাসাকে এই নাম দিতে পারবো না। আমি চাই না সে আমার দুর্বলতাটা জেনে যাক আর পরবর্তীতে আমায় ইগনোর করুক। আজ মনের কথাটা বলিনি দেখে এখনো কথা হয়। বিচ্ছেদ হলে তো কথাই বলতে পারবো না। এই কথাগুলো যখন ভাবি তখন অনেকটাই কষ্ট হয়। তার প্রতি আমার অধিকার নেই, কিন্তু সারা জীবন একাই ভালোবেসে যাব। মাঝে মাঝে আম্মু বলে, তুমি কি কোনো ডিপ্রেশনে আছো? হাসি মুখে বলি, কি যে বলো মা। তবু আম্মু বলে, আমার মন বলে আমার ছেলে ভালো নেই। তখন বলি, নিজেকে নিয়ে ভাবতে ভাবতে সময় যায়, আবার কাকে নিয়ে ভাববো। কিন্তু আমি কেন বলতে পারি না, মা আমি ভালো নেই। আসলে নিজে ভালো থাকাটা ভালো, স্পেশালি নিজের স্বপ্নগুলোকে ভালোবেসে ভালো থাকাটা ভালো। আমাদের জীবনে হাজার মানুষ আসবে, আবার চলেও যাবে। তবে দিন শেষে সবচেয়ে বেশি জরুরি আমাদের অ্যাটিটিউড। যে মানুষের ড্রিম অন্য মানুষের সাথে জড়িয়ে যায়, আর যাই হোক
সে মানুষ সফল হতে পারে না। হয়তো অন্যের সহযোগিতায় টাকা ফেম পায়, কিন্তু নিজেকে হারায়। নিজেকে নিজের মতো বাঁচতে দেওয়া অ্যাটিটিউড। বাইরের পরিস্থিতি বারবার এফেক্ট করবে, তবে ভেতরটা একদম ইস্পাত করে তুলতে হবে। এগুলো আসলে আমার রিয়েলাইজেশন। আপনি যখন কিছু মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন, তখনই মানুষগুলো সবার কথা ভাবলেও আপনাকে সাধারণ ভাবা শুরু করবে। যারা আপনাকে একবার কষ্ট দিয়েছে, আপনি চুপচাপ থাকলেও ওরা বারবার আপনাকে কষ্ট দিবে। বিশ্বাস করুন, এতে তাদের কিছু যায় আসে না। দুনিয়া আপনাকে ছাড়া বাঁচতে পারে, আপনিও দুনিয়া ছাড়া বাঁচতে শিখুন। মুখোশ পরা মানুষগুলো থেকে দূরে থাকুন। নিজেকে ফুটবল বানানোর চেয়ে বল বানিয়ে লাথি মারতে শিখুন। শুধু